গাড়ি পারচেস একটা স্মার্ট ইনভেস্টমেন্ট, আর এই স্মার্ট ইনভেস্টমেন্টের জন্য দরকার স্মার্ট ডিসিশন। আর এই স্মার্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পাঁচটা জিনিস খুব ইম্পর্টেন্ট। অ্যাট ফার্স্ট হচ্ছে গিয়ে বাজেট। আপনার বাজেট রেঞ্জ কত? আপনার হতে পারে আপনার 25 লাখ, 30 লাখ, 40 লাখ, ইভেন হতে পারে 1 কোটির উপরেও। আপনার বাজেট নির্ধারণ করবে যে আপনি কোন ক্যাটাগরির বা কীরকম গাড়ি আপনি পারচেস করতেছেন। সেকেন্ড হচ্ছে গিয়ে পারপাস। আপনার এই গাড়িটার পারপাস কি? এটা কি হাইওয়েতে রাইড করবেন, নাকি ফ্যামিলি ইউজের জন্য, নাকি সিটি ড্রাইভ লাইক অফিস বা স্কুল ডিউটির জন্য, নাকি এটা অফ রোডিংয়ের জন্য? আপনার এই জিনিসগুলো আপনাকে মেজারমেন্ট করতে লাগবে। যদি ফ্যামিলি ইউজের জন্য হয়, ডেফিনেটলি আপনাকে একটু এমপিভি টাইপের গাড়িগুলো নিতে লাগবে, 7 জন 8 জন বসার মতো ক্যাপাসিটি যেগুলো আছে। আপনি যদি সিটি ড্রাইভের জন্য নেন, সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আপনার হচ্ছে গিয়ে অ্যাকোয়া বা এক্সিও, যেগুলো একদম মানে বেসিক গাড়ি আছে, এগুলো আর আপনার নিতে লাগবে। হাইওয়ে রাইডিংয়ের জন্য একটু ভারী গাড়িগুলো ভালো হয়, যেমন ক্রস ওভারগুলো নিতে পারেন, করলা ক্রস, তারপর আপনার সিআরভি আছে। এই টাইপের যেগুলো একটু ভারী গাড়ি আছে বা হ্যারিয়ার, এগুলো খুব ভালো কাজ করে হাইওয়ে রাইডের জন্য। আর যদি অফ রোডিংয়ের জন্য হয়, ডেফিনেটলি আপনাকে এসইউভির দিকে যেতে লাগবে। নাম্বার 3, স্পেয়ার পার্টস, মেনটেন্যান্স অ্যান্ড কস্ট এফিশিয়েন্ট। অথবা আপনি কি চাচ্ছেন প্রেস্টিজ বা স্ট্যাটাস? আপনি যদি কস্ট এফিশিয়েন্ট হতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে জাপানিজ টয়োটার দিকে আপনাকে ঝুঁকতে লাগবে। আর যদি আপনি স্ট্যাটাস বা প্রেস্টিজের দিকে যান, তাহলে অন্যান্য গাড়িগুলো আছে, ইউরোপিয়ান গাড়িগুলো আছে। অ্যান্ড নাম্বার 4, রিসেল ভ্যালু। রিসেল ভ্যালুটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে গাড়ি একটা অ্যাসেট। আমাদের দেশে এটা শুধু একটা ভেহিকেল না, এটা একটা অ্যাসেট। আমরা এটাকে অ্যাসেটের মতো করে দেখি। আগামী 5 বছর পর এটার ভ্যালুটা কোথায় যাবে বা কীরকম প্রাইস হবে, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা মাথা ব্যথা থাকে। আর সেটার জন্যই আপনাকে মাস্ট বি দেখতে লাগবে রিসেল ভ্যালুটা কেমন। যেহেতু এটা একটা স্মার্ট ইনভেস্টমেন্ট, সো স্মার্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এমন গাড়ি পিক করতে লাগবে যেটা রিসেল ভ্যালুটা অনেক ভালো থাকে। অ্যান্ড নাম্বার 5 অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ট্রাস্টেড ডিলার। আপনারা যেখান থেকে গাড়িটা পারচেস করতেছেন, সেই ডিলারটা কি ট্রাস্টেড কিনা, সেটা মাস্ট বি আপনাদেরকে ইনশিওর করতে লাগবে। আপনাদের অকশন পেপার ভ্যারিফিকেশন, পিপিআই বা প্রি পারচেস ইন্সপেকশনটা করতে দিচ্ছে কিনা, অ্যান্ড গাড়ি টেস্ট ড্রাইভ দিতে দিচ্ছে কিনা, অ্যান্ড গাড়ি যাবতীয় সব কিছু আপনাকে টুকটাক সব কিছু আপনাকে দেখতে দিচ্ছে কিনা এবং আপনাকে বুঝাচ্ছে কিনা, এটাও খুব ইম্পর্টেন্ট। সো সবসময় চেষ্টা করবেন একটা ট্রাস্টেড ডিলারের কাছ থেকে পারচেস করার জন্য। জাপানের যে কোনো রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেসের জন্য ভিজিট করতে পারেন আমার শোরুম। আমি রিমন খান, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।